নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনাদের দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন আর শেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে বাংলার প্রিন্ট করতে একটু সমস্যা হচ্ছে অনেকের। তো সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারছেন না যে কিভাবে প্রিন্ট করবেন বা কিভাবে কি পিডিএফ এ সেভ করবেন, সেটা অনেকেই বুঝতে পারছেন না। প্রথম কথা, বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আমরা জমির তথ্য জানতে পারি, সবাই জানেন। তো জমির তথ্যটাকে জানার পরে আমরা যারা সাইবার ক্যাফে আছে বা যারা বিভিন্ন রকম, সেটাকে প্রিন্ট নিতে হয়। তো প্রিন্ট নিতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে গত মাসের 25 তারিখ থেকে। 24-25 তারিখ থেকে এরকমই একটা প্রবলেমের শিকার হচ্ছেন অনেকেই। তো অনেকে এক্সটেনশন লাগাচ্ছে, বিভিন্ন ধরনের এক্সটেনশন। তো সঠিক বা নিরাপদ এক্সটেনশনটা কি? অনেকেই মোবাইল থেকে সেই জমির তথ্য বা মেবি ভূমির তথ্য এরকম কিছু একটা অ্যাপস থেকে করতেন, যেটাকে সরকার ইললিগ্যাল বলে ঘোষণা করেছে। তাহলে আপনাদের কাছে লিগ্যাল প্রসেসটা কি? কিভাবে আপনারা সঠিকভাবে প্রিন্ট নিতে পারবেন বা তথ্য প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবেন? চলুন এই নিয়েই আলোচনা করবো আজকের পুরো ভিডিওটাতে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি পুরো জিনিসটা জানতে পারবেন। এই ভিডিওটি নতুন নয়, আমি ভিডিওটি অনেক দিন আগে বানিয়েছিলাম এবং অনেকবার আমি ভিডিওটা আপনাদের সামনে এনেছি। অনেকের হয়তো অনেক সময় কাজে লেগেছে। ইভেন আমার একটা চ্যানেলে এটা প্রায় 2 লাখ ভিউ হয়েছিল। তো চলুন আমি দেখিয়ে দিই আপনাদের প্রসেসটা, শর্টকাট প্রসেসটা কি আছে। তো শুরু করার আগে যারা সবাইকে বলবো যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে অনেক অনেক ইনফরমেশন আপনারা পাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আর নিজেদের গ্রুপগুলোতে বা পরিচিত ব্যক্তিদের কাছে শেয়ার করে দেন। তাহলে কি হবে, সবাই জিনিসটা জানতে পারবে, সবাই আপনি হেল্প করতে হতে পারবেন এবং আমার চ্যানেলটা গ্রো হবে তাড়াতাড়ি। আর আমিও চেষ্টা করবো আপনাদেরও ব্যবসাটাকে কিভাবে তাড়াতাড়ি গ্রো করা যায় সেই সমস্ত ট্রিক্স আপনাদের সামনে আনার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদের বাংলা ভূমি ওয়েবসাইটটা লগ ইন করে নিতে হবে। বাংলা ভূমি ওয়েবসাইট লগ ইন করার পরে এখানে নো ইওর প্রপার্টিতে লগ ইন করার পরে আপনি চলে আসবেন এখানে। তারপরে আপনি যে দাগটা সার্চ করতে চাইছেন, দেখুন আমি যে একটা দাগ সার্চ করব, তো এখানে দাগ কিভাবে সার্চ করতে সবই জানেন। এখানে বাংলা ভূমি, এখান থেকে আপনারা এই বলে আপনার যে আপনার যে জায়গাটা সার্চ করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে পাথর প্রতিমা মৌজার পাথর প্রতিমা ব্লকের কিছু একটা আমি এখানে সার্চ করব। ধরুন আজকের রাখালপুর, আমি রাখালপুরে বাংলাতে সার্চ করবেন না ইংরেজিতে সার্চ করবেন, খতিয়ান না দাগ সার্চ করবেন, সব কিছু না, আমি এখানে প্লট সার্চ করবো, অর্থাৎ দাগ সার্চ করবো। দাগ সার্চ করার পরে এখানে আমি কি করলাম না, একটা দাগ নাম্বার আমি এখানে দিয়ে দেবো, বড় দাগ নাম্বার। যেখানে দেখতে পাচ্ছেন একটা বড় দাগ আপনাদের সামনে কিন্তু চলে আসলো, একটা বড় দাগ এখানে চলে এসছে। এই দাগটাকে আমরা প্রিন্ট করতে হবে, 1 পেজে বা 2 পেজে প্রিন্ট করব বা পিডিএফ এ নিয়ে আসবো। এখানে আপনারা দেখতে পেলেন এখানে আমাকে পিডিএফ অর্থাৎ ক্যাপচারটা ফিল আপ করতে হবে না। এখানে আমি একটা এক্সটেনশন ইউজ করেছি, সেক্ষেত্রে সেই ব্যাপারে পরে আমি আলোচনা করব, পরবর্তী ভিডিওতে আপনারা চোখ রাখবেন। আমি আরো অনেক শর্টে প্রিন্টের অপশনও নিয়ে আসবো, প্রথমে আপনারা এই জিনিসটা শিখে নেন। তারপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা এক্সটেনশন, আমাদের এখানে এক্সটেনশন থাকে। তো এক্সটেনশনটার নাম হচ্ছে পিডিএফ ফ্রেন্ডলি। এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করে পিডিএফ ফ্রেন্ডলিটা আপনারা এখানে আনইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো এখানে দেখেন আমি পিডিএফ ফ্রেন্ডলি, এখানে প্রথম দুটো আছে স্ক্রিনশট নেওয়া, কারেন্ট স্ক্রিনশট, আমাদের কিচ্ছু দেওয়া দরকার নেই। প্রথমে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে পুরো আপনাদের সামনে এরকম ভাবে একটা পেজ চলে আসবে। তারপরে আমাদের দেখেন এখানে সামনে অবাঞ্ছিত জিনিসগুলো কি কি, যেমন এটা আছে অবাঞ্ছিত, এইগুলো ডিলিট করে দেবো। আমি এখানে ডিলিট করে দেবো যেগুলো আমার প্রয়োজন নেই। দেখুন এই জিনিসটা আমার প্রয়োজন নেই, এই লগ আউট এটা আমার প্রয়োজন নেই, এখানে এটা তো আমার প্রয়োজনে আছে অবশ্যই। তো দ্বিতীয় অপশন এখানে, এখানে আর যেগুলো আছে প্রায় সবকটা আমার প্রয়োজন আছে। নিচের দিকে আমার এই দাগটা আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে আপনারা উড়িয়েও দিতে পারেন। দেখুন আমি ধরুন এটাকে রাখবো না, তাই ডিলিট করে দিলাম, শুধুমাত্র আমার জমিটা চলে আসলো। এবারে এটা চাইলে আপনারা প্রিন্টও দিতে পারেন, আপনি এইভাবে পিডিএফ এ এখানে সেভ করে নিতে পারেন, এটাকে এইভাবে পিডিএফ সেভ করতে পারেন। এখানে এইভাবে পিডিএফ দেখুন শুধু জমিটাই আছে, আর কিচ্ছু নেই, শুধুমাত্র আপনাদের সামনে পুরো ইনফরমেশনটুকুই আছে। এত সুন্দরভাবে প্রিন্ট, এখান থেকে আপনি কোনো প্রিন্টার সিলেক্ট করে আমি প্রিন্ট দেবো বললি প্রিন্ট দেওয়া হয়ে যাবে, কোনো চাপ নেই। এবার এখানে ক্যান্সেল করে দিয়ে আমি যদি ওখানে সেভ করবো সেভ করতে, আমি যদি এটা পিডিএফ এ ওভাবেও সেভ করতে পারি, প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকেও আমি এখানে সেভ এন্ড পিডিএফ করে এখানে পিডিএফ এ আমি সেভ করে নিতে পারি। একটু এখানে ওয়েটিং নেবে, ঘুরতে থাকবে। এবারে ঘোরার পরে এখানে পিডিএফ ফ্রেন্ডলি অ্যাড হয়ে যাবে। পিডিএফ ফ্রেন্ডলিটা আমাদের সামনে অর্থাৎ পিডিএফ ফ্রেন্ডলি থেকে পিডিএফটা অ্যাক্টিভেট হয়ে আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো এখানে একটু ঘুরতে থাকবে, তো তখন আমি একটুখানি ওয়েট করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছেন পিডিএফ ফ্রেন্ডলি থেকে একটা ফাইল আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই পিডিএফটা আমরা ডাউনলোড করব। দেখেন কত সুন্দরভাবে আমাদের সব চলে এসছে আমাদের সামনে। এখানে 3 পৃষ্ঠায় আমাদের সামনে পুরো তথ্যটা আমাদের সামনে কিন্তু চলে এসছে। অতএব ব্যাপারটা এমন যে আপনি এখানে ক্লিক করলেন, ওয়ান ক্লিকে আপনার সামনে জিনিসটা উপস্থাপন হলো। আপনার যেটা পছন্দ আপনি সেটা রাখলেন, যেটা পছন্দ নয় কেটে সিম্পলি ক্লিক করে আপনি ডিলিট করে দিলেন। এত ইজি প্রসেস, খুব কম জায়গায় দেখতে পাওয়া যাবে। তারপরে
তারপরে আপনি সেটাকে পিডিএফ এ সেন্ড করতে পারলেন কাউকে পাঠানোর জন্য, অথবা আপনি ডাইরেক্ট সরাসরি এখান থেকে এই অপশন থেকে প্রিন্ট করলেন। এবারে আমরা এখানে দেখব যে পিডিএফ ফ্রেন্ডলি আপনারা ইনস্টল করবেন কিভাবে। তো আমি এখানে এখান থেকে এই যে এক্সট্রা পেজ নিয়ে রেখেছি, এখান থেকে আমি পিডিএফ ফ্রেন্ডলিটাকে প্রথমে আমি এখান থেকে উড়িয়ে দেবো। তো এখানে আমি সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এক্সটেনশন আছে, এখানে আমাদের এখানে মোর টুলসে গিয়ে এক্সটেনশন আছে, এক্সটেনশন এখানে সম্ভবত এখানেই কোথাও আছে, সেটিংস বা হেল্প মোর টুলস, আমি একবার দেখে নিতে হবে এখানে। এই যে এক্সটেনশন, এক্সটেনশন গিয়ে আমাকে এখানে ম্যানেজ এক্সটেনশনে যাব, ম্যানেজ এক্সটেনশনে গিয়ে আমি এখান থেকে আমি এটাকে রিমুভ করে দেবো। ধরুন আমি এখান থেকে এই যে পিডিএফ ফ্রেন্ডলিটা আছে, ডব্লিউ প্রিন্ট একটা আছে, এটাকে আমি এক্সটেনশন করে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছুই নেই। তো এখানে আমরা কি করব, এখানে আমরা কি করব যে আবার বাংলার ভূমি এক্সটেনশনটা নিয়ে আসবো। কিভাবে, এখানে লিখে দেবো সিম্পলি গুগলে সার্চ পিডিএফ ফ্রেন্ডলি, এই পিডিএফ ফ্রেন্ডলি ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাদের এক্সটেনশনটাকে করতে হবে, সরি এক্সটেনশন আমাদের এখানে নিতে হবে ফায়ারফক্স। এখানে গ্রুপ এই যে দ্বিতীয় অপশনটা আছে পিডিএফ ফ্রেন্ডলি, এখানে অ্যাড টু ক্রোম করে নেবেন। অ্যাড টু ক্রোম করে নেওয়ার পরে অ্যাড এক্সটেনশন করবেন। অ্যাড এক্সটেনশন করার পরে এখানে দেখেন এক্সটেনশন গুলো একটুখানি ঠিক চিহ্ন পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এবারে দেখেন এখানে কিন্তু এখনো পর্যন্ত আসেনি পিডিএফ ফ্রেন্ডলি এক্সটেনশনটা। তাহলে আমাদের এখানে এক্সটেনশনটা আনার জন্য কি করতে হবে, আমাদের এখানে সিম্পলি এইটা আছে, এখানে এগুলোকে আনটিক করে দেবেন প্রথমের দিকে আনার জন্য। তারপরে এখানে মোর এক্সটেনশনে ক্লিক করার পরে আপনাকে এই পিডিএফ ফ্রেন্ডলি যেটা আছে, যেটা এখনো সামনে আসেনি সম্ভবত, এখানে চলে এসছে, হ্যাঁ পিডিএফ ফ্রেন্ডলি তো চলে এসছে কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এখানে ইমেল আইডিটা দিতে বলছে, ইমেল আইডি এবং ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট করতে বলছে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা সিম্পলি এখানে সামনে চলে আসবে, সামনে চলে আসলে আপনারা ওটাকে পিন করে নেবেন। পিন করে নিলে কি হবে, তাহলে আপনারা সব সময়ের জন্য দেখতে পাবেন জিনিসটাকে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত, নমস্কার।